আল্লাহ কঠোরভাবে দুনিয়ার মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারো না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা আল্লাহ তাবারক তাআলাকে না দেখে ঈমান এনে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে আমরা দুনিয়ার মধ্যে আমরা মুমিন নাম দিয়েছি, আমাদের নাম আমরা মুমিন। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো যে আমি অদৃশ্য এক আল্লাহ তাবারক তাআলা, আমি তোমাদের পালনকর্তা, জন্মদাতা, আমি তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমি তোমাদের পালনকর্তা, সবকিছু যদিও মেনে নিয়েছো, তদুপরি আমি আবার বলতেছি লা তামুতুন্না। ভাই ঈমান আনা তো পথ কি জানেন? ঈমান আনা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটাকে পড়লাম, মনে মনে বিশ্বাস করলাম, ঈমানদার হইয়া গেলাম, আল্লাহকে বিশ্বাসকারীর মধ্যে গণ্য হয়ে গেলাম। কিন্তু পরিপূর্ণ মুসলমান আমি ওই সময় হব যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার সক্ষমতা আছে নামাজ পড়ার, আমার হুঁশ আছে, হুঁশ থাকা পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর আমাকে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়েছে, আমি এই ধনের যতটুকু পাই আমি অতটুকু যাকাত দিব। তার রমজান মাসে রোজা রাখবো। আমার যখন হজ করার ক্ষমতা হবে আমি তখন হজ করতে যাব। এখন কিন্তু আরেকটা আরম্ভ হয়ে গেছে হজ করা, বলে উমরা করলে হজ করার দরকার নাই। না ভাই, উমরার দ্বারা হজের ফরজ কোনোদিনও আদায় হবে না। হজ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট কামের দ্বারা তাদের সেই হজটা সুসম্পন্ন করতে লাগবে, এছাড়া হবে না। যাই হোক মহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিতে চাই না। আমি বলছিলাম যে আল্লাহকে না দেখিয়ে আমরা ঈমান এনেছি, ঠিকই আছে, খুব ভালো, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে যে আমরা মুমিনের খাতায় আমরা নামটা লেখাইতে পেরেছি। কিন্তু আমাদেরকে পরিপূর্ণ মুসলমান দুনিয়ার মধ্যে হইয়া আমাদেরকে কবরে যাইতে লাগবে। এর জন্য আমার শরীরের দ্বারা, আমার মালের দ্বারা, ইবাদতে মালি, ইবাদতে বদনি, মানে শরীরের দ্বারা যে ইবাদতগুলি করা লাগে সেই ইবাদতগুলি আমাদের করতে লাগবে। ইবাদতে মালি, মালের দ্বারা যে ইবাদতগুলি করতে লাগে, যেমন যাকাত দেওয়া, হজ করা, যে মালের ইবাদত। মাল আল্লাহ দিয়েছে, হজের পরিমাণ মাল দিয়েছে, হজ করতেই লাগবে। যাকাতের পরিমাণ মাল দিয়েছে, যাকাত দিতেই হবে। এগুলি যদি না দেই, না করি, তাহলে কিন্তু পরিপূর্ণ মুসলমান হইলাম না। গতিকে পরিপূর্ণ মুসলমান হইতে গেলে ইসলামের 5টা ভিত্তির প্রতি পরিপূর্ণভাবে আমল করতে লাগবে। তো যাই হোক ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা নবীকেও দেখি নাই, আমরা বেহেশতেও দেখি নাই, আমরা আল্লাহকেও দেখি নাই। না দেখি আল্লাহ তাআলার যে প্রতি আমরা ঈমান আনিয়ে দুনিয়ার মধ্যে চলতে পেরেছি, এটাই আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া।